হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ডালহাউসি ভ্রমণের অভিজ্ঞতা। আমরা ধর্মশালা থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডালহাউসির উদ্দেশ্যে। ডিস্টেন্স ছিল 4 ঘন্টা মতন আর 115 কিলোমিটার মতন দূরত্ব। তো রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম সামনে একটা ওয়াটারফল, আর সেখানেই কিছু দূর গিয়ে গাড়িটা পার্কিং করে আমরা একটু ওয়াটারফলের আনন্দ নিলাম। দুপুর 1-1:30টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম ডালহাউসের দিকে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা হলো ডালহাউসির রাস্তা। আমরা যে টাইমটা গেছিলাম নভেম্বর মাসে, খুব ঠান্ডা ছিল কিন্তু বরফ পড়েনি। এখন আমরা ডালহাউসিতে চলে এসেছি। এখানকার সাইট সিন করবো পঞ্চকুলা বলে, দেখি সেখানে কি দেখা যায়। হোটেলে ফিরে একটু কিছু খেয়ে নিয়ে আমরা চলে গেলাম ওখানকার নিয়ারেস্ট একটা ট্যুরিস্ট স্পট পঞ্চকুলাতে। এটা মেন সিটি থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বেই ছিল। এখানে উপরে হচ্ছে ওয়াটারফলটা, আমরা ওদিকে যাচ্ছি। পঞ্চকুলা ছোট মার্কেট আর ওয়াটারফলটা। পঞ্চকুলা জায়গাটার নাম হয়েছে পঞ্চকুলা ওয়াটারফল থেকে। এখানে ওয়াটারফল দেখতে যাওয়ার জন্য আমাদেরকে অনেকটা উপরে সিঁড়ি দিয়ে যেতে হয়েছিল। আর যাওয়ার পথে ছিল নানান রকমের মার্কেট, খাওয়ার দোকান, আরও অনেক কিছু। তার সাথে সিনিক বিউটি তো আছেই। আমরা পঞ্চকুলা ওয়াটারফলে এসে গেছি। অনেকটা সিঁড়ি থেকে উঠে হাঁপিয়ে গেছি, বাট এখানে এসে ওয়াটারফলটা সেরকমভাবে দেখাই যাচ্ছে না। পিছনে একটুখানি একটু ক্লোজলি এখানে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না। ওয়াটারফল খালি আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, একদম ভিউজই নেই, সব গাছপালা ঢেকে গেছে। পুরো গাছপালা ঢেকে আছে। একদম ছোট্ট ওয়াটারফল, জল দেখে জল জমা হচ্ছে এখানে। এদিকে আসো, এখান দিয়ে তাও দেখা যাচ্ছে একটুখানি। এখান দিয়ে একটু হলেও ওয়াটারফলটা দেখা যাচ্ছে। এখানকার ওয়াটারফলটা দেখে সত্যি খুব হতাশ হয়েছিলাম। জলের ফ্লো খুবই কম ছিল যে সময়টাতে আমরা এসেছিলাম। তারপর আমরা বিকালের দিকে গেলাম একটু ডালহাউসি মার্কেটে। এখানকার মার্কেটটা ছিল অত্যন্তই ছোট, কিন্তু অনেক রকমের দোকান ছিল। সোয়েটারের দোকান, ওখানকার কিছু শোপিসের দোকান, খাবারের দোকান। তো দোকানে ঘুরে আমরা যা দেখলাম, এখানে জিনিসের দাম ছিল অস্বাভাবিক, প্রাইস রেঞ্জ অনেক বেশি। আর আমরা গেছিলাম কলকাতা থেকে, যেখানে মার্কেট হচ্ছে সব থেকে বড়, সব রকম জিনিসের মার্কেট রয়েছে। সেই আন্দাজে আমাদের জিনিসগুলো অতটাও পছন্দসই হলো না দাম আন্দাজে। তো আমরা এখানে খুব একটা বেশি কেনাকাটা করলাম না। ওই শুধুমাত্র জায়গার স্পেসিফিক কিছু জিনিস, 2-1টা জিনিস আমরা কেনাকাটা করতাম। আমরা নিয়েছি, আমরা এখন খেয়ে দেখব কেমন। হোটেলে যাওয়ার সময় দেখতে পেলাম একটা চার্চ, তো আমরা ওখানেও একটুখানি ঘুরে গেলাম। তারপর আমরা হোটেলে পৌঁছে গেলাম খাওয়া দাওয়া খেয়ে পরের দিনই আমরা রওনা দেবো ডালহাউসি যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে সেইটা দেখার জন্য। তার আগে রাত্রিবেলা বউয়ের সাথে একটু দুষ্টুমি করে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। মর্নিং ভিউয়ার্স, আজকে আমরা ডালহাউসি সাইট সিন করবো। প্রথমে খাজিয়ার যাব, তারপর গালাটপ, তারপর আর লোকাল সাইট সিন করে বিকেলে ফিরে আসবো। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি ডালহাউসির সমস্ত ভিউপয়েন্টগুলো দেখার উদ্দেশ্যে। সামনেই যাওয়ার পথে কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটা স্কুল। ড্রাইভার আমাদেরকে জানালো ওই স্কুলটাতে গাদারের শুটিং হয়েছিল। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই স্কুলটা। স্কুলের পাশেই একটা পার্ক রয়েছে, আমরা এখন সেখানেই যাচ্ছি।
পার্কে আছি, ডালহাউসিতে। একটু ফটোশুট করবো এখানে। ভিজি পার্ক হয়েছে। তারপর ওখান থেকে রওনা দিয়ে আমরা চললাম কালাটপের উদ্দেশ্যে। তারপর আমরা পৌঁছে গেলাম কালাটপে। এখানে ডেস্টিনেশন বলতে কালাটপটা হচ্ছে একটা পাহাড়, সেটা হচ্ছে জঙ্গলে ঘেরা। এখান থেকে আলাদা একটা গাড়ি ভাড়া করে নিয়ে আরও উপরে যেতে হবে। যেহেতু পাহাড়টা পুরোটাই একরকম গাছপালায় ঘেরা, আমাদের আর সেটা মনে হলো না যে আলাদা করে এখানে গাড়ি ভাড়া নিয়ে আমরা আবার উপরের দিকে যাই। তা আমরা আশেপাশে এই জায়গাগুলো একটুখানি ঘুরে দেখলাম, আর তারপর রওনা দিলাম নেক্সট জায়গার উদ্দেশ্যে, সেটা হলো কাজিয়ার। তারপর সেখান থেকেই আমরা পৌঁছে গেলাম কাজিয়ারের কাছে। কাজিয়ারটা হচ্ছে চারপাশে পাহাড়ে দিয়ে ঘেরা, মাঝখানে একটা সুন্দর সমতল টাইপের। দেখো তোমরা দৃশ্যটা কত সুন্দর। এখানে মাঝখানে পুরো গ্রিনারি আর চারপাশে সবুজে ঘেরা পাহাড়। ভেতরে ঢুকতেই কবি র্যাবিট দেখে বললো আমি র্যাবিট নিয়ে ছবি তুলবো। তো ওই জন্যই আমরা তখন ওকে নিয়ে গেলাম র্যাবিটের সাথে ছবি তোলানোর জন্য। कुछ नहीं करेगा, डरो मत। खोले ना, खोले खोले खोले। ओ वाह, उठा लो थोड़ा सा, सामने देखो। सामने देखो, पड़े ना जाए, बस पड़े जा रहे हो। ভালো ধরো ধরো। বসবে একটু, উঠো बैठा दीजिए ना। समझेगा नहीं वो। ये कितना है आपका फोटो का प्राइस? 40 रुपीज पर क्लिक। को गए तो तुले पर क्लिक दो मैम, प्रिंट आउट देना तो 20 का। थोड़ा आगे लेंगे मैडम, आप उधर लोग इसको आगे लेके थोड़ा अच्छा व्यू। सब कुछ है आगे। কোকোয়ের ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা চারপাশটা আরেকটু সুন্দর করে ঘুরে দেখলাম। এখানে মাঝখানে ছিল একটা সুন্দর লেক। লেকের জল অনেকটাই শুকিয়ে এসেছিল। খুব শীতে এখানে চারিপাশে বরফে ঢেকে যায়, আর এই লেকটাও পুরোটাই বরফ হয়ে যায়।
তারপর আমরা খাজিয়ার থেকে বেরিয়ে গেলাম ডালহৌসির সব থেকে টপ ভিউ পয়েন্টে, যেটা হলো কার্নি মাতা মন্দির। টেম্পলের দিকে যাচ্ছি, এটা অনেকটাই উঁচুতে, সিঁড়ি দিয়ে নিচে গাড়ি আমাদের টপ করে চলে গেল। অনেকটা উপরে উঠে এসেছি, এখান থেকে মেন জিগজ্যাগ, সুন্দর ভিউ। ওই যে দূরের মধ্যে একটা আছে টেম্পলটা, ওখানে অব্দি যেতে হবে আমাদের। ভিউ অসাধারণ। টেম্পলের দিকে যাওয়ার রাস্তা ছিল প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, আর পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটারের কাছাকাছি হাঁটা মানে অনেকটাই কষ্টকর ব্যাপার। তাও আমরা হেঁটে উঠলাম, আর যত উপরে যাচ্ছিলাম নিচের খাইগুলো আরও স্পষ্ট হয়ে আসছিল। উঠতে তো অসুবিধা হয়নি, তবে হ্যাঁ নামার সময় অনেকটা ভয়ই লাগছিল। এখান থেকে দেখো তার পাশে কতখানি ডিস্টেন্স, কতখানি উচ্চতা বোঝাই যাচ্ছে। আর এটা হলো ডালহৌসির সব থেকে পিক পয়েন্ট। যত হাঁটছিলাম মনে হচ্ছিল এই তো রাস্তা চলেই এসছে, কিন্তু যত আগে এগোচ্ছি ততই মনে হচ্ছে যেন আরও ডিস্টেন্স কভার করতে হবে। যাই হোক, অনেকটা ডিস্টেন্স এসে গিয়েও যখন ধীরে ধীরে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে, কিন্তু মন্দিরে ক্যামেরা অ্যালাউড ছিল না। তাই এখানে তোমাদের জার্নির ভিডিও শেয়ার করতে পারলেও আমরা মন্দিরে ঢুকে ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না। তার জন্য রইল কিছু ফটো। আর যারা ডালহৌসি ঘুরতে যাচ্ছ এই মন্দিরটাতে অবশ্যই আসবে, কেননা এখানকার সিনিক বিউটি হচ্ছে বেস্ট সিনিক বিউটি ইন ডালহৌসি। আর এই জায়গাটায় যারা একবার দেখে নেবে তাদের কাছে অনেক দিন ধরে মনে থাকবে যে একটা সুন্দর জায়গা তারা ঘুরতে এসেছিল। মন্দিরে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে আমরা তোমাদের সাথে এই ছবিগুলো শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করে দিও।